রোজা রাখা অবস্থায় পিরিয়ড শুরু হলে কি করবেন? এ প্রশ্নের উত্তর জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পিরিয়ড নারীদের শরীরবৃত্তীয় একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু বেশিরভাগ নারী এই বিষয়টি নিয়ে লোকচক্ষুর সামনে হীনম্মন্যতায় ভোগে। এ সমস্যা আরও প্রকট হয়ে ওঠে রমজান মাসে। পবিত্র এ মাসে সকল মুসলিম নারী রোজা রাখেন, কিন্তু হঠাৎ পিরিয়ডের তারিখ কাছাকাছি চলে এলে কি করবেন বুঝে উঠতে পারেন না। অনেকের ক্ষেত্রে দেখা যায় রোজা আছেন, কিন্তু রোজার মাঝপথে তার পিরিয়ড হয়েছে। এ সময় করণীয় কি, সে বিষয়ে ইসলামে বেশ কিছু বিধান রয়েছে। যেমন, কোনো নারী রোজা থাকা অবস্থায় পিরিয়ড হলে তার রোজা ভেঙে যাবে এবং পিরিয়ড চলাকালীন সময়ে রোজা রাখা ও নামাজ আদায় করতে পারবেন না। তবে ওই অবস্থায় একজন মুসলিম নারী হিসেবে রোজার সম্মানার্থে ইফতার পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা উচিত। পরে এ রোজা কাজা আদায় করে নিতে হবে। এমনকি যদি ইফতারের কিছু সময় আগেও পিরিয়ড শুরু হয়, তাহলেও ওই দিনের রোজা পরবর্তীতে কাজা করতে হবে। পিরিয়ডের দিন থেকে শুরু করে পিরিয়ড শেষ পর্যন্ত রমজানের সম্মানার্থে অন্যদের সামনে পানাহার করা থেকেও বিরত থাকতে হবে। এটা তাকওয়ার পরিচায়ক। ইসলাম ধর্মবিদরা মনে করেন, দিনের বেলায় পিরিয়ড শেষ হলে অবশিষ্ট সময় থেকে ইফতার পর্যন্ত খাবার ও পানি গ্রহণের এ বিরতি রোজা হিসেবে নয়, বরং তা রোজার সম্মানার্থে করতে হবে। পিরিয়ড চলাকালীন সময়ে নারীরা রোজা না রাখতে পারলেও ইফতার তৈরি, দোয়া, দুরুদ পড়া, তাসবিহ তাহলিল সবই স্বাভাবিকভাবে করবেন। এ সময় সেহরি ইফতারেও শরিক হওয়া যাবে। তবে অবশ্যই নারীদের এ সময় নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে মা বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন।